আজকে সকালে পত্রিকায় দেখলাম হেলে জুড়ি একজনকে ভাই দিয়া বেউস বানায় আলাইছে লাইনম্যান একজন বেউস বানায় আলাইছে। এখন ওই ব্যক্তিটার যদি আমি পাইতাম, হ্যাঁ, আমি সারা মাসে যা খামাইছি প্রত্যেকটা দিয়ে ওরা আমি মিষ্টির দোকানে বসাইয়া ওরা যা মিষ্টি খাইতে পারে আমি তারা খাওয়াইতাম, কারণ ওরা আমি ধন্যবাদ দেই। ভাই হঠাৎ আপনার এখানে কিসের সমস্যা? এত চিৎকার আমার চেঁচামেচি এখানে করছেন? সমস্যা চিৎকার চেঁচামেচি এই জন্য 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা কারেন্ট থাকে না, এত টাকা বিল কি করে আসে? কত আসছে বিল আপনার? হ্যাঁ, আপনার বিল কত আমার এখানে আসছে? তো তালামারি থেকে আমার দোকান ও দূর। 300-400 টাকা বিল আসে পরে, আমি তো কাম করি না 1 ঘন্টা, তাহলে এত টাকা বিল কি করে আসে? ও আপনার দোকান তালা মারা ছিল কিন্তু বিল টিকে আসছে। বিল ঠিকই আসতেছে কেন? আচ্ছা আপনার এখানে ইউনিট দর কত লেখা আছে? হিন্দু তোর কত টাকা কত লেখা আছে? এখানে দেখা যাচ্ছে 13 টাকা লেখা আছে। 13 টাকা কি সরকার বলছে পাবলিক যে 13 টাকা ধরা আছে এখানে? ইউনিট 13 টাকা ধরছে, এটা কি সরকার বলছে নাকি আচ্ছা বলছে? ইউনিট দর 13 টাকা, প্রায় 14 টাকাই দেখা যায়। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে সেম বিষয়টা আমরা আরেকটা জায়গায় দেখেছি খালিয়াজুড়িতে। তো সেম বিষয়টা যদি খালি জুড়িতে দেখে থাকেন আপনারা, তাহলে সেম একই কিছু করব, এমন কিছু করব যাতে ওরা আর কোনোদিন এরকম না করে। কেন আর 2 নাম্বারই প্রত্যেকটি কাজ করবে কেন? আমরা কি বিদ্যুৎ খালিয়াজুড়ি এক সাধারণ ব্যক্তি মানুষকে হতাশার মধ্যে পালা দিছে কেন? খালিয়াজুড়িতে এক ব্যক্তি মানে বিদ্যুতের লাইন কাটার জন্য আসছিল, লাইনম্যান। তো বেশ কয়েকজনে মিলে ওই লোকটারে মাইরে ডাইরে মনে উচিত করেন কাম করছে। বেহুশ আমি ওরা বানায় তো দিছে। মারবো, ওরা তো মাইরে বেহুশ বানাইছে, আমি তো বেহুশ বানাবো না, যা করার করবো। কারণ আমার কথা হলো আপনার এই যে বিদ্যুৎ বিল যখন দিয়ে গেছে তার সাথে কথা বলেন নাই? হ্যাঁ, যে বিলটা দিয়ে গেল যখন আপনাকে? বিদ্যুৎ বিল দেয় তখন কেউ থাকে না, দরজা চিপাতে পালা থেকে যায়। ও আচ্ছা আচ্ছা, তখন আপনার দোকান লাগানো ছিল? তখন বিদ্যুৎ থাকে না, আমি কি করে দোকানে থাকবো? আচ্ছা আরেকটা অভিযোগ শুনলাম আপনার বাড়িতে নাকি বিল আমার বেশি আসছে? বাড়িতে বিল একটা 20 ওয়াট বাতি জ্বলে, একটা 20 ওয়াট বাতি জ্বলে, এই একটা 20 ওয়াট বাতি জ্বলে, এটার ভিতরে কি করে সবসময় 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা কারেন্ট দেয় না। আমরা ব্যবসা নিয়ে দেয় এমন টাইমে একটা কারেন্ট দেয়, এই কারেন্টটা দেয় রাতের 12টার পর, তখন কি কোনো ব্যবসায়ীকে ব্যবসা করতে পারে? আমি সাধারণ একটা ইলেকট্রিক মেকার, আমি কেন ব্যবসাটা করতে পারতেছি না বাজারে? কারণটা কি? মানে আপনার কারেন্ট বিল বেশি আসতেছে এই জন্যই খেপছেন নাকি ইনকাম কম? কারেন্ট বিল বেশি আসতেছে এর জন্য কেপা, এরপরে হলো যে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা কারেন্ট দেয় না, তাহলে 2 ঘন্টা কারেন্ট কি করে দেয় এই 12 ঘন্টার ভিতরে? এটা কি কিছু হয়? আর না হয় 24 ঘন্টা কারেন্ট দিতে হবে। হ্যাঁ, লোডশেডিং হয়, এর মধ্যে এ নাই, এত লোডশেডিং হয় না যা আজ পর্যন্ত কখনো কোথাও দেখি নাই। ব্যবসা অনেকে করতেছে, কিন্তু ওদের যে এটা শুরু করে দিছে এটা আসলে মানবতা বিরোধী। কি করে বিশ্বাস করবো ওদেরকে? যারা কি কে এমপি কে কি করছে না করছে এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার দরকার বিদ্যুৎ। আমার দোকানে বিদ্যুৎ থাকে না কেন? সারা এলাকায় বিদ্যুৎ নাই কেন? আমরা একটা ইলেকট্রনিক্স মেকার, আইপিএস নাই, আমার সামর্থ্য নাই বলে আমি আনতে পারি না। তাই কি আমি বিদ্যুতে কাজ করতে পারবো না? 12 ঘন্টার ভিতরে 2 ঘন্টা কারেন্ট দেয় না, 15 মিনিট কারেন্ট দিয়ে আবার নিয়ে যায়, আমি তাড়াতাড়ি করে হিট হইতে পারে না, একটা কাজ করতে পারি না ঠিক মতো কেন? আমি একা বলতেছি আমার পেটে ক্ষুধা বললে আমি একা বলতেছি আমার আপনি পেটে একটা অনেক কাজ ক্ষুধা, করেন। তাই আমি বলতেছি আমি 10 মিনিট কাজ করতে পারি না, বিদ্যুৎ চলে যায়। আমি যদি 300 টাকা বিল দেই, আমার তো 500 টাকা ইনকাম করতে হবে না? হুম। এরকমই তো, আমি তো ইনকামই করতে পারতেছি না বিদ্যুতের জন্য, তাহলে আমি বিলটা করতে গিয়ে দেবো? আমাদের এমপি সাহেব চাইলে অনেক কিছু করতে পারেন, কারণ উনি তো দেখেও সব কিছু দেখতেছে না কেন? সন্ধ্যার সময় কারেন্টটা নিয়ে যায়, সন্ধ্যার আগে কারেন্টটা নিয়ে যায়, নেওয়া যাওয়ার পরেও পোলাপাইন লেখাপড়া করতে পারে না।